এই বনের মধ্যে থাকলে কেউ দেখে পারবি না। হাই রে, অল্পের জন্য বেঁচে গেলাম, পুলিশ মনে হয় আমাকে তন্ন তন্ন করে খুঁজিচ্ছে। তোতা ভাই যদি আল্লাহ হেডাম হলো নি তাহলে কি আমার এত চাপ নেওয়া লাগে? একবার ভাই খালি এমপি হোক, তারপরে পুরো এলাকায় হামার। তখন দেখমুনি আমার সামনে কেডা আসে, পুলিশকে কোনো টাইম নাই। কি ব্যাপার, আশেপাশে কেউ আছে নাকি খুশরুমুশু করে কেডা? কে রে, ওটা ডন ভাই লয়, ও ডিঙ্গের দ্বারা আছে কৃষক। ঘটনা তো কিছুই বুঝা পারছি না, সবিক চাচার তো আগার উপর নজর রাখবার গেছে, দেখি যাই তো। আমি 100% শিওর নিশ্চয়ই কোনো ধান দালে ওটি দ্বারা আছে। আরে ডন ভাই, যে জঙ্গলের মধ্যে বসে থেকে একলা একলা কি করেন, ঘটনা কি? আমি যে এটি পুলিশের ভয়ে বসে আছি, ফটিকে কোনোভাবেই বুঝবার দেওয়া যাবে না। জঙ্গলের মধ্যে বসে থেকে গুরুর দীক্ষা নিচ্ছি, তে তুই এটি কিসে? আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আপনার দিকে আসলাম। আশপাশে তো কোনো গ্রুপ দেখে পারিচ্ছি না, কিসের দীক্ষা নিচ্ছেন? এই গুরুক দেখা যায় না রে ফটিক, খালি অনুভব করা যায়। তুই চেংরা মেংরা মানুষ, এত গভীরে জিনিস বুঝে পারবো না। ভণ্ডামি ছাড়েন মিয়া, আমার তো মনে হয় আপনি এটি বসে থেকে নীরবে গাঞ্জা খাচ্ছেন। ধুরবে কি এলি উল্টা পাল্টা কথা কষেলি, সাইবাস খা বাদ দিছি। আগে টুকটাক খাচ্ছিলাম, এখন বাদ দিছি, তবে গাঞ্জা খালে বুদ্ধি খোলে। যদি ক্লিয়ার হবে বুঝে দেই, গাঞ্জা খালে মনুষ্যত্ব জাগ্রত হয়। এই সিটিং এলে কি করছে কিছুই তো বুঝা পারছি না, গাঞ্জা খায় ভুলভাল বকিচ্ছে। সত্যি করে কোন তো ডন ভাই, আপনার সাথে আর কেউ আছে নাকি? না বে, আমি এটি একলাই আছি, আর গুরু আমাকে অদৃশ্য হয়ে দীক্ষা দিচ্ছে। জীবনটা বড়ই কঠিন, সাধক না হলে সাধন করা যায় না। জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হবে, যদি তুই সবাইকে বিশ্বাস করি তাহলেই ঠকবো। কুট থেকে ডেট এক্সপায়ার গাঞ্জা খাইছে বাবা, আসে সারে ভুলভাল বকিচ্ছে, থাকেন গেলাম। বুঝলু না রে ফটিক, বুঝলু না, সুদুনের যেদিন পড়বো ঠিকই বুঝবো। পাশার দুটো বেড়াবো আর কবু ডন ভাই তো ঠিক কথাই কছিল। আপনার সাথে কথা কয়ে ভালো মাথাটা নষ্ট করবার চাচ্ছি না, আপনি আরো গাঞ্জা খান। না, এটি আর কতক্ষণ বসে থাকবো, এতক্ষণ মনে হয় পুলিশ চলে গেছে। আইনালের দোকানে গেলেও সঠিক খবরটা পাওয়া গেল না, কিন্তু শালা যে সঠিক কথা কয় না। কাছের বন্ধুরা যদি শত্রু হয় তাহলে চলা খুব মুশকিল। সেদিন আরো কাম পেলাম না, হুম্মুত করে মারলাম চর, সেই চর খেয়ে আরো উল্টে গেছে। যাই হোক, আর কিছুক্ষণ জঙ্গলের মধ্যেই বসে থাকি, জঙ্গলই মঙ্গল। ওস্তাদ, বাড়িতে বলে পুলিশ আসছিল। আমাক পার্টির থেকে মার্কার দিয়ে নির্বাচন করবে করছে, তাই আসছিল। ও আচ্ছা, তাই তো কই হঠাৎ করে পুলিশ কেসক আসবে? এই সময় পুলিশ নেতা কর্মী আসবে, এটাই স্বাভাবিক। কে, তুই কি ভাবছিল? না, আমি কিছু ভাবিনি। তা আমাদের প্রতিদ্বন্দ্বী মনে হয় তোতাই হয়, তোতা যে হিসেবে কমিটি করিচ্ছে। সে কোনে খবর পেলাম 2-3টে ইউনিয়নত বলে কমিটি করছে। ধরবে, ভোট কি কমিটি দিবি? ভোট দিবি সাধারণ জনগণ। একজন মেম্বার, তার মধ্যে মার্ডার কেসের 1 নম্বর আসামি, তাই কিংকা করে এমপি পদে দাঁড়াবার চায়, এলে সব এমপির চাল। এমপি তো সবিকার তো তার মধ্যে গ্রুপিং করে দিছে। ওপরে ওপরে ঠিক রাখে, আর তলে তলে রাজনীতির চাল চালিচ্ছে। দাবার চাল আর কয়দিন দিবি? সময় হলে সব উড়ে দেবি। কেন্দ্র যদি ওকে যোগ্যই মনে করলো নি, তাহলে মার্কা আমাকে দিবার চাইলো না হেনে, এলে চাবলার দরকার নাই। তা ঠিক করছেন। তা আমরা কি প্রচার প্রচারণা শুরু করে দেবো? 2-1 দিনের মধ্যেই মার্কা পামো, সেন্ট্রাল থেকে ইনকে আবার পাচ্ছি। তাহলে এখন আমরা কি করবো? এলাকার মধ্যে নজরদারি বেড়ে দিয়ে আর জনগণকে বলে দিয়ে শামসু চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর থেকে নমিনেশন তুলছে। আচ্ছা, আমি তাহলে তাই কর্মনি। তুই এখন গাড়িটা বাইর করে তো, আমি ডিসি অফিসে যাবো। আমিও কি যাবো নাকি? না না, তোর যাওয়া লাগবি না, পার্সোনাল মিটিং আছে, আমি একলা গেলেই হবি। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। এই শালা আবার কি ধান্দা নিয়ে এটি যাচ্ছে, নাকি হামাক ধরে দেবে? আমি যে পুলিশের ভয় এটি যাচ্ছি সেটা তো এক কওয়া যাবি না, কোলে তো পুরা গ্রাম একেবারে লুটে দিবি। কিরে গোল্লা, তুই আবার এটি কিছু কাচ্ছ, তোর মতলব কি? আসলাম একটু হাওয়া বাতাস খাবার, তে তুই এটি কৃষক? হিলির থেকে একটা পার্টি আসবে, তার সাথে একটা ডিল মিটার মতো, এই জন্য বসে আছে। ওরে সুসা, তাহলে তুই ডাইলের ব্যবসা ধরছো, সেই জন্য এবার হিলির থেকে পাঠিয়ে আসবি। তোর মন মানসিকতাই খারাপ, আমি ইন্ডিয়ার থেকে কসমেটিক ইম্পোর্টের ব্যবসা করবো। এতে করে ব্যবসাও করা যাবে, মালও দেখা যাবে। আমি বলে বউ পাই না, দেখিস বইয়ের মেলা লাগামো, সোহাগা সুমনে চ্যালেঞ্জ দিয়েছে। তুই হলো সিটিং, সিটিং এর জন্য ব্যবসা না, ব্যবসা করার আগে মন ভালো করা লাগবি। তে কয়েকদিন ধরে তোর তো তা ভাইক দেখি না, কোনটি গেছে? জরুরি একটা কাজে ভাই এমপি সাহেবের সাথে ঢাকায় গেছে। বুঝিস না, সামনে নির্বাচন, কেন্দ্রীয় নেতাদের সাথে কুশল বিনিময় করছে। তাই নাকি? তাহলে তো সবিক চেয়ারম্যান এবার টিকিট পাচ্ছে না। না বে, ওলি শপিং মপিকের বেল আছে, ডন আছে, তো ভাই রাস্তা ক্লিয়ার। এলা সাইড হয়ে থাকিস, আমাকে গাড়ি কিন্তু ব্রেক নাই, কখন কার গায়ের বুট তুই বুঝে পারবো না। তোরা যদি ব্রেক ছাড়া গাড়ি হোস, তাহলে আমরা হইলাম রোলার, যেদিক দিয়ে যাবো একেবারে পিছাইতে চলে যাবো। তো করে কি লজ্জা সরম কিছুই নাই? 600 ভোট নিয়ে এমপি হবার চাষ কিনকা করে? মানুষের তো একটা সাধারণ জ্ঞান থাকে, তো করে তো সেটাও নাই। কুয়ার ব্যাং হয়ে আর সমুদ্রের মধ্যে যুদ্ধ করা যাচ্ছে, এ সুদ মারানি থাবাবো। থা পাই কি না পাই, সময় হলে বুঝে পারবো, খেলা এবার হবে।
হ খেলা হবি, এবার খেলার মাঠে তো কোনো শক্তমক্ত দলই দেখিচ্ছি না। কি গলার মধ্যে শিকল মেন্দে রাখিস, দেখলে তো মাথা মতো গরম হয়ে পোজ মেরে মন চায়। চুপ করবে, এলি আমার আবেগ কি পড়বো আর না পড়বো তোর তো সেটা লাগবে। খালি কো আজকে একটু টেনশনের মধ্যে আছি, নাহলে তোকে আজকেই পোজ মারলাম নি। আর যদি ভোটের মধ্যে শামসুবার নামে উল্টা পাল্টা কথা কোস, উল্টা করে গাছের সাথে বেঁধে তোকে মের হবি। এতে তুই যা তো, একটা পার্টি আসছে এখন কেসার করা কোনো মোড নাই। থাক টাইম নাই, আর জিল্লে কথা কইলাম ছেলে জানি মনে থাকে। কে রে টেরা, তুই এটি দাঁড়িয়ে আছু কে? ওস্তাদ ডিসি অফিসে গেল তো, তাই গাড়ি বার করে দিয়ে এটি দাঁড়িয়ে আছি। তে তুই ওস্তাদের সাথে যাওয়ার বলো না? আমি তো যাবারই ছিলাম, তা ওস্তাদ করতে যাওয়া লাগবে না। তোকে একদিনই কইছি ওস্তাদে একলা একলা কোনোখান দিয়ে যাবার দেবো না। দুনের মানুষ শত্রু আমাকে রে, যদি ওস্তাদের কিছু হয়ে যায় তখন কি হবি? রাজনীতির মাঠে ভালো মানুষের শত্রু বেশি, কথাটা মাথাতে রাখিস। করছে যে পার্সোনাল মিটিং, এটি কারো যাওয়ার দরকার নেই, সেজন্যই আমি যাইনি। তে তুই এখন কুটি যাওয়ার জন্য বাইর হচ্ছ? আমাক কলো পোলা বানলে এলাকা টহল মারেক, আর লোকজনক জানা লাগবি যে শামসু চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হয়ে ইলেকশন করবি। আইডিয়াটা ভালোই, তাহলে তুই চেনা রাখলে এলাকার মধ্যে টহল দি, আমি না ডিসি অফিস থেকে ঘুরে আসি। আপনি যাবেন, ওস্তাদ যদি আবার রাগ করে? রাগ হলে হোক, তাও একলা একলা ছাড়া দেওয়া যাবি না, এলাকার পরিস্থিতি খারাপ। কত শকুনের যে আমাদের উপরে চোখ পড়ছে সে হিসেব কি আছে? তাহলে তুই এখন যা। আচ্ছা, তাহলে আমি বাইরে গেলাম। ভাই আছেন? আচ্ছি, তে তুই গেটের থেকে দৌড় মারলু গা? আমার সাহসে আর কুলাইনি ভাই, তাই দৌড় মারছি। তে পুলিশ কি আমার নামে কিছু কোসে নাকি? তুই আর মিসেই ভয় করিস, পুলিশ ছিল ওস্তাদের কাছে একটা কামে, আর তুই সেটার ভয় পড়লে আসু। ও, আমি ভাবছিলাম যে অন্য কিছু। তোর আর এলে ভাবার দরকার নাই, কোথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ। যেই জায়গাতে আমরা আছি সেটি তুই ভয় পাস কৃষক। শাহজাহানপুরের 2-4টা পুলিশ আমার বন্ধু। আমার চ্যাংরা ব্যাংরাক ধরার আগে এসে আমাকে ফোন দিবি যে ভাই ওক ধরবে চাচ্ছি, এরকম সম্পর্ক হবে। ভাইয়াটা খবর পাচ্ছি তো তার এমপি নাকি গোপনে ঢাকাত গেছে নেতা কর্মীগুলোর সাথে দেখা করার জন্য। আমার তো মনে হচ্ছে তোতা এমপির টিকিট পাবি। তো তা যদি নমিনেশন পায় তাহলে তো আমাদের মাঠ একবারে ক্লিয়ার, ওর তো ভোটই নেই। এখন থেকেই প্রচারণার মাঠ গরম কর্ম, মানুষ যাতে বুঝবার পায় শামসু বাহিনী আছে। তুই এখন ওর থেকে ওঠ, চ্যাংরা ব্যাংরা লিয়ে এলাকার মধ্যে টহল দেওয়া লাগবি। টহল দেয়া লাগবি মানে? আমরা কি কাউকে মারবো? তাহলে আমি খুরচাকুনে বের হই। তোর কান সারা পেয়েছে মারমো একশর, সারাক্ষণ খালি মারামারি চিন্তা ভাবনা মাতামাত করে, তাই না? এলে মারামারির চিন্তা ভাবনা বাদ দে, আর তোকে যে কইছিলাম খরচাগু আমার কাছে জমা দি, কৌ এখনো তো দিল না। আরে ভাই ওটা নিয়ে টেনশন করেন না, দিমুনি যান। তুই আজকাল করতে করতে 7 দিন পার করলু, আজকে যদি জমা না দেস তোর খবর আছে। আচ্ছা ভাই আজকেই দিমুনি। খুর কি এখনো তোর কাছে আছে? পুলিশ আসছিল তো সেজন্য খুরগুলা লিয়া বাড়ির পিছনে মাটির তলে পুঁতে থুছি। খুব না গরম দেখাস, পুলিশের ভয় আবার লুকে তুই চুকে। ভাই আপনি এলে কয় কিন্তু বুকের মধ্যে সাহস বাড়াচ্ছেন, কখন যে মাটির মধ্যে থেকে খুর বের করে এলে পোজ মারমু বুঝেরই পারবেন না। তে ভাই চলেন, কুটি যাওয়া লাগবে এখন। চোদ্দন না খেলে তো তুই সোজা হবো না, এখন যে চ্যাংরা মারা বার করে এলাকার মধ্যে বার হমো। আচ্ছা ভাই সেনা বেড়া এখনই বের করিচ্ছি। সিটে গ্যাঙ্গের এই মেয়ে আবার ফোন দিছে, তুই কি কয়? হ্যালো, 3 দিন আগে কল ব্যাক দিতে বলছি যে এখনো দেন নেই, খুব ব্যস্ত মানুষ মনে হয় আপনি। ফোন দিয়ে আপনি কি কম সেটাই বুঝছি না, আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? বলার তো অনেক কিছু আছে যে, তো ভাই আপনি কি করেন যে? আমি তেমন কিছু করি না, খাই দাই আর ঘুমাই। মিথ্যা কথা কেন বলেন যে? আমি জানি আপনি যে রাজনীতি করেন যে। কোন কি আমি রাজনীতি করি সেটা আপনি কেরা গলা? আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি যে, তবে রাজনীতি করে এমন ছেলে আমার খুব ভালো লাগে যে। জীবনেই প্রথম শুনলাম কোন মেয়ে রাজনীতি পছন্দ করে। ও আচ্ছা তাই নাকি? তো জীবনে কতগুলো মেয়ের সাথে কথা বলেছেন যে যে তারা রাজনীতিক পছন্দ করে না? সারাদিন থেকে দৌড় ঝাপের ওপর কারোর সাথে কথা কর সময় আছে নাকি? চিন্তা ভাবনা করছি বিয়ে করে একবার বইয়ের সাথে কথা কম, তে আপনি কি করবেন কোন তো? আপনি তো আমার মোটটাই খারাপ করে দিছেন যে। কি করবেন তাড়াতাড়ি কোন, আমার আবার কামের যাওয়া লাগবে এখন। আচ্ছা এখন রাখি, বাই। এই ছেলেটা কি বেলা, সময় নেই অসময় নেই, সব সময় কল দেয়। একদিন সময় করে ফোন দমো, ওই চাই কি সেটা শুনবো। যাই এখন চ্যাংরা বেড়া লিয়ে এলাকার মধ্যে একটা পাক দিয়ে আসি।